বারবার বলছি আমাদের একটাই প্রশ্ন, সবারই একটা প্রশ্ন, এবং তোমাদেরও যা প্রশ্ন এবং সাধারণ মানুষদের যা প্রশ্ন, যে ওই ঘটনাটা কীভাবে হয়েছে। তারা একটা বলে দিতেন যে এই কথাটা যে এটা এইভাবে হয়েছে, এরকম এইটুকুই আমরা চাইছি। কিন্তু হ্যাঁ, আমাদের অনেক লজিস্টিক জিনিস আছে, সেটা নিয়ে আমরা থ্যাংক ইউ সো মাচ বুম্বাদা, তার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। মানে সত্যি আর্টিস্ট ফোরামে গেছি এবং আমাদের যেটা উদ্দেশ্য ছিল যে আমাদের যে টেকনিশিয়ান দাদারা, ভাইরা রয়েছে, বোনেরা রয়েছে, দিদিরা রয়েছে, তাদেরকে ডিরেক্ট কথা বলানোর, তো সেটা হয়েছে। তো আমার মনে হয় বুম্বাদা যেরকম গার্ডিয়ানের মতো সবসময় আমাদের মাথায় ছাতা ধরেন, তো নিশ্চয়ই একটা সদুত্তর আমরা পেয়ে যাবো। ওয়ান্স এগেন থ্যাংক ইউ সো মাচ বুম্বাদা, থ্যাংক ইউ সো মাচ আর্টিস্ট। যেটা টেকনিশিয়ান বা আর্টিস্টরা যেটা ইনসিকিউরিটি থেকে সবাই এসেছিলাম আমরা কথা বলতে, যে যা হয় আর কি, যে আমাদের কেউ হট করে কালকে অবধি কাজ করছিলাম, আজকে থেকে সবাই কর্মহারা হয়ে গেলে যেরকম হয়, সেই টেনশনটাই সবার মধ্যে হচ্ছিল। সেটা নিয়ে আলোচনা করতে এসেছিলাম যে কি করণীয় আছে বা কি করার আছে, এর বাইরে আর কিছু ছিল না এর মধ্যে। আমাদের এখানে যারা টেকনিশিয়ান তারা বুঝতে পারছিল যে কি সিচুয়েশন তাদের ভবিষ্যৎ, সেই নিয়ে তারা এসেছিলেন। সবাই বুম্বাদার সঙ্গে দেখা করেছেন, কথা হয়েছে, এবং চেষ্টা করা হচ্ছে কিছু একটা সকলের জন্যই বোধহয় কিছু একটা একটু সময় লাগবে, কারণ একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সকলের জন্যই আর্টিস্ট ফোরাম বলো বা ফেডারেশন বলো সবাই চিন্তা করছে। এত এত রকম কথা ঘুরছে, তারাও তো মানসিকভাবে খুবই ভেঙে পড়েছেন সত্যি। তো যার কাল থেকে কাজ নেই, আমার হলে আমারও তাই হতো। কিন্তু কথা হচ্ছে যে এটা তো এখন শুধু আমাদের হাতে নেই, তোমরা জানো যে এটা একটা অনেক বড় জায়গায় চলে গেছে। তো তারা আশ্বস্ত হয়েছেন, যে চিন্তাটা করছিলেন যে কাল থেকে কাজ নেই, পরশু থেকে কি হবে, সেইগুলো নিয়ে তাদের আশ্বস্ত করা হয়েছে যে এক্ষুনি এটা ডিসিশন নেওয়ার সময় নয়, আমাদের একটা অনেক বড় প্রসেস আছে, বুঝতেই পারছো, এটা এখন লিগাল প্রসেস হয়ে গেছে। সেজন্য আমরা কোনো কথাই বলতে পারবো না, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে রাহুলের মৃত্যুতে এরকম একটা একটা মানুষ চলে গেল। ঠিক আছে, এইটা কখনো কাম্য ছিল না। এটা কখনো কাম্য ছিল।